মসজিদের আলোচনায় শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। কবরে প্রশ্ন হবে কয়টা? কবরের মধ্যে 3টা প্রশ্নের দ্বারা ইন্টারভিউ নেওয়া হবে। এই জন্য আমি বলেছি, ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। এ বন্ধু, দুনিয়ার বিদ্যালয় হয়তো আপনারা নকল করে পাশ করার সুযোগ থাকে, অটু পাশ করার সুযোগ থাকে, কিন্তু কবর দেশ এমন একটা দেশ রে বাজান, ওইখানে নকল কইরা পাশ করার কোনো সুযোগ নাই। ওইখানে নকল করে পাশ করার কোনো সুযোগ নাই। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে প্রশ্ন হবে কয়টা? এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীজিরে নিয়া। আপনারা বলেন তো, আমার নবী কবরে কি সশরীরে হাজির হবেন নাকি নবীর ছবি হাজির হবে? এই বিশ্বাস আছে না নাই? কিছুদিন আগে অনেক জায়গায় শুনতাম, কিছু কিছু মৌলবী সাহেবরা বলতো, কয় না না না, নবীজির ছবি আইন না কবরে হাজির করা হইব। তাইলে বাজান, যেই মৌলবী বলছে নবীজির ছবি আইন না কবরে হাজির করা হইব, ওই মৌলবী সাহেবরাই ফতোয়া দেয়, কয় ছবি তোলা বেদাত। ঠিক না ঠিক? এই মৌলবী সাহেবরাই ফতোয়া দেয় ছবি তোলা বেদাত। তাইলে বাজান, আবার এরাই কয় কবরে বলে নবীর ছবি আইনা হাজির করা হইব। যখন দেখছে আমরা প্লাস দিয়ে চিপ দিয়া ধরছি আর ছুটাছুটি নাই, কয় না 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 না, ছবি না, কয় রওজা শরীফের সাথে তার কবরের একটা সুড়ঙ্গ করা হইব। এরপরও বিশ্বাস করে না যে আমার রসুল কবরে হাজির। আপনারা বলেন নবী কবরে হাসতে পারে কি পারে না? এই জন্য পারেন। আমার নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আমরা এমন নবীর উম্মত রে বাজান, আমার নবী দুনিয়াতে রহমত, কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনদের আচরণ এমনই হয়, যখন তাদের সামনে মওলা পাকের নাম উচ্চারিত হয়, তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন মুমিনদের ঈমানটা তাজা হয়, মজবুত হয়। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। তারা মওলার দিকে রজ্জু হয়ে যায়, মওলা পাকের মুখাপেক্ষী হয়ে যায়। অর্থাৎ এই আয়াতে পাকের সরল তরজমা হলো, মুমিন ব্যক্তি যারা হয়, এরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে, এরা কোরআনের আয়াত তেলাওয়াত করে তাদের ঈমানকে তাজা করে, এবং সর্বক্ষণ তারা মওলার দিকে ঝুঁকে থাকে, সর্বক্ষণ তারা মওলার ভয় অন্তরে বিরাজ করে রাখে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, মুমিন ব্যক্তি কারা, কাদের সম্পর্কে আল্লাহ এই পবিত্র ঘোষণা দিয়েছেন। অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ রূপে যারা বিশ্বাস করবে এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। কারণ ঈমানদার যারা হয় এরা কখনো মুনাফিকিতে লিপ্ত হয় না। ঈমানদার ব্যক্তি কখনো খারাপ কাজের মধ্যে দাবিত হয় না। ঈমানদার ব্যক্তি কখনো মানুষের ক্ষতি দাবিত হয় না। ঈমানদার ব্যক্তিরা কখনো নামাজ কাজা করে না। ঈমানদার ব্যক্তিরা কখনো আল্লাহর হুকুম অমান্য করে না। কারণ 24 আওয়ার্স ওই সমস্ত মুমিন ব্যক্তিরা আমার মওলা পাকের দিকে ঝুঁকে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও অনেক সময় দুঃখ কষ্টে কথাগুলা বলতে হয়। এই যে দেখেন আমরাও নবীর উম্মতরা নবীজিকে ভালোবাসা এখানে বসলাম, কিন্তু বলেন তো কয়জন মানুষ আজকে এশারের নামাজ পড়িরা বসছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমরা নামাজ অহরহ কাজা করতেছি, ঠিক না বেঠিক? কিন্তু যারা মুমিন মুত্তাকি এরা দেখবেন টাকা পয়সার পিছনে ঘোরে না। মুমিন মুত্তাকিরা দেখবেন এরা কখনো বিলাসিতার মধ্যে যায় না। মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি ব্যক্তি যারা হয়, এরা সব সময় মরণের কথা চিন্তা করে, এরা কবরের জিন্দেগির কথা চিন্তা করে। দুনিয়ার জমিনটাকে তারা বেশি পছন্দ করে না। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা সব সময় দেখবেন তারা মওলার কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবা আমাদেরকে নেক হায়াত দিয়া রাখো, আর যদি হায়াত না থাকে ঈমানের সহিত আমাদেরকে মরণ দান করো। তাইলে বলুন আমরাও ঈমানি মরণ চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলুন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, মনে রাখবেন, শুনে রাখবেন, যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। মুমিন বলেন, মুনাফিক বলেন, জান্নাতি বলেন, জাহান্নামী বলেন, সবারই কিন্তু মৃত্যুর যন্ত্রণা আসবে, সবাইকেই মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। কিন্তু হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন, মৃত্যুর ফেরেশতা সবার কাছে এক সুরতে আসবে না। মুমিনদের কাছে মৃত্যুর ফেরেশতার সুরত থাকবে এক ধরনের, আর জাহান্নামীদের কাছে মৃত্যুর ফেরেশতার সুরত থাকবে আরেক ধরনের। আমার নবী কামলিওয়ালা বলেছেন, মুমিন ব্যক্তিদের যদিও মৃত্যুর যন্ত্রণা হয় এদের এত কষ্ট হবে না। মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এতটুকু পরিমাণ কষ্ট হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা যদিও হয়, মৃত্যুর বিছানায় তারা শুইবে, মালাকুল মউত আজরাইল আসবে। আমার রাসূল বলেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন মুমিন ব্যক্তিদের জান কবজের জন্য আসবে, তখন আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে। কি বের হবে? মুস্কি মুস্কি হাসি বের হবে। কারণ ওই মুমিন ব্যক্তিরা তারা আপন দেশে যাইব। আপন দেশে যাইলে কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আখিরাতের প্রথম ঘাঁটি কিন্তু কবর। আখিরাতের প্রথম ঘাঁটি এই কবরের ঘাট। যেই ব্যক্তি পার হইয়া যাবে, একটা ঘাটে আর আটকা পড়ে থাকবে না। কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়বে অন্য কোনো ঘাট পার হতে পারবে না। আর কবরের ঘাট যেই ব্যক্তির সহজে পার হইয়া যাবে, আমার রাসূল বলেন তার জন্য আর কোনো ঘাটে কোনো কষ্ট হবে না। এই জন্য মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতাকে দেইখা তারা মুস্কি হাসি দেয়, কারণ এদের জন্য কবরের জিন্দেগিটা হবে আরামের। কারণ ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের টেনশন থাকে না। কথা বলেন?
যেই ছাত্র সিলেবাস কমপ্লিট করে, বইয়ের আগাগোড়া সব কমপ্লিট করে পড়াশোনা করে, এই ছাত্রের কি কোনো টেনশন থাকে? ওই ছাত্র অপেক্ষা করে কখন প্রশ্ন হাতে আসবে, আর প্রশ্নটা দেখার সাথে সাথে উত্তর লিখবে। কথা বলেন। আর গাদা ছাত্র যেইগুলা, এরা দেখবেন পরীক্ষার কথা শুনলেই এরা মাথা নষ্ট হয়ে যায়। কথা বলে না, পরীক্ষা না হইলে ভালো হইব অটু ফাঁসনি করণ যায়, ঠিক না ঠিক? অটু ফাঁসনি করণ যায়, এই জন্য হরতাল আন্দোলন কত কিছু চলে। কথা বলেন ঠিক না? আর গুড স্টুডেন্ট যারা, এরা অটু পাস চায় না, এরা পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্ট পায়, এরা ভালো রেজাল্ট অর্জন করতে চেষ্টা করে, এরা ভালো রেজাল্ট করার জন্য পরীক্ষা দিতে পাগল পারা হয়ে যায়। এই জন্য মুমিন ব্যক্তিরা, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ এরা তাহাজ্জুদের নামাজ পড়েছে। কিসের নামাজ? আমরা তো যারা এখানে আইছি সবাই প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। না না না, একজনও বাদ নাই, সব তাহাজ্জুদ গুজারি আনো নাকি? কথা বলেন না। আসলে ভাই আমার, না বলারই কথা, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমাদেরকে তো ওয়াক্তের নামাজও খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠিক? আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা, তারা তাহাজ্জুদের নামাজ পড়েন, ওয়াক্তিয়া নামাজ পড়েন, তারা আল্লাহর জিকির করেন, তারা নবীর দুরূদ শরীফ পড়ে তাদের জীবনকে অতিবাহিত করেছেন, রাঙ্গিয়েছেন, সাজিয়েছেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, যারা সত্যের পথে দাবিত হইয়া যায়, সত্যের পথে যারা অটল হইয়া যায়, ওই সমস্ত ব্যক্তিগুলার মরণ যন্ত্রণা হয় না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ওই ব্যক্তিটা যখন সাকারাত শুরু হবে, মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গে ওই মুমিন ব্যক্তির মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হবে। আর আজরাইল যখন জানটা কবজ করবে, মুমিন ব্যক্তিদের কাছে মনে হবে ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে, এর চাইতে বেশি কষ্ট হবে না। কিন্তু আমার নবী বলছেন, ওই মুমিন ব্যক্তিদের ইন্তিকালের পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশে কিছু কিছু মানুষ মারা গেলে বেডা কালা হইলো, দেখবেন তার চেহারার মধ্যে নূরে ঝলঝলি করে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন তাদের চেহারাটার মধ্যে মুস্কি হাসি। তখন আমরা রাস্তাঘাটে হাইটা, দোকানপাটে হাইটা বলি, আহ, লোকটা যেমন ভালো আছিল এমন ভালো মরণ রইছে, যেমন ময়ূর আয়সা রইছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ এটা আমার আপনার মুখের কথা নয়, হাদিস শরীফে রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। এরপরে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষগুলা যখন ওই ব্যক্তিটাকে জানাজা দিয়ে যখন কবরের মধ্যে পাঠাইব, 3.5 হাত কবরে শোয়াইয়া 40 কদম দূরে আইসা আমরা দোয়া মুনাজাত ইস্তেগফার করে যখন যার যার মতো করে চলে যাই, 40 কদম দূরে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে 2 জন ফেরেশতা পাঠাইবে। কয়জন? একজন ফেরেশতার নাম মুনকার আর একজন ফেরেশতার নাম নকির। এটা জানাজার মাঠে আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, মসজিদের আলোচনায় শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। কবরে প্রশ্ন হবে কয়টা? কবরের মধ্যে 3টা প্রশ্নের দ্বারা ইন্টারভিউ নেওয়া হবে। এই জন্য আমি বলেছি, ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। এ বন্ধু, দুনিয়ার বিদ্যালয়ে হয়তো আপনারা নকল করে পাশ করার সুযোগ থাকে, অটু পাস করার সুযোগ থাকে, কিন্তু কবর দেশ এমন একটা দেশ রে বাজান, ওইখানে নকল কইরা পাস করার কোনো সুযোগ নাই। ওইখানে নকল করে পাস করার কোনো সুযোগ নাই। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে প্রশ্ন হবে কয়টা? এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীজিরে নিয়া। আপনারা বলেন তো, আমার নবী কবরে কি সশরীরে হাজির হবেন নাকি নবীর ছবি হাজির হবে? এই বিশ্বাস আছে না নাই? কিছুদিন আগে অনেক জায়গায় শুনতাম, কিছু কিছু মৌলভী সাহেবরা বলতো, কয় না না না, নবীজির ছবি আইন না কবরে হাজির করা হইব।
তাইলে বাজান যেই মৌলবী বলছে নবীজির ছবি আইনা কবরে হাজির করা হইব, ওই মৌলবী সাহেবরাই ফতোয়া দেয় কই ছবি তোলা বেদাত। ঠিক না ঠিক? এই মৌলবী সাহেবরাই ফতোয়া দেয় ছবি তোলা বেদাত। তাইলে বাজান আবার এরাই কই কবরে বলে নবীর ছবি আইনা হাজির করা হইব। যখন দেখছে আমরা প্লাস দিয়ে চিপ দিয়া ধরছি আর ছুটাছুটি নাই, কয় না 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 ছবি না, কয় রওজা শরীফের সাথে তার কবরের একটা সুরঙ্গ করা হইব। এরপরও বিশ্বাস করে না যে আমার রসুল কবরে হাজির। আপনারা বলেন নবী কবরে হাসতে পারে কি পারে না? এই জন্য পারেন। আমার নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আমরা এমন নবীর উম্মত রে বাজান, আমার নবী দুনিয়াতে রহমত, কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জন্য আশেক কই প্রেমিক কয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে আমার বাজানরা, জগতের বন্ধুরা রে, ও শিবপাশার বাবাজিরা, ও নোয়াপাড়ার বন্ধুরা রে, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমরা এমন একজন নবীর উম্মত, উনি শুধু দুনিয়াতে রহমত নয়, তিনি কবরেও রহমত, সর্ব জায়গায় রহমত। ঠিক না বেঠে? এই জন্য কবি আরো বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, ইমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো ইশকে মোস্তফার প্রেম, হুব্বে মোস্তফার প্রেম। ঠিক কিনা বলেন? টাকা বলেন, পয়সা বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, নারী বলেন, সন্তান বলেন, এইগুলা তো শুধু দুনিয়ার জন্য। কিন্তু বাজার, দুইটা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে রে, এই টাকা, এই সম্পদ, এই বাড়ি, এই গাড়ি, এইগুলা কিছুই আমার আপনার কবরে যাবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা কন? এ সুন্নি মুসলমান বাবাজিরা গো, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মরণের কথা চিন্তা করো, নবীর মোহব্বত অন্তরে ধারণ করো। কারণ আমরা যেই সন্তান সন্তান কইয়া কান্দে, স্ত্রী স্ত্রী কইয়া কান্দে, সংসার সংসার কইয়া কান্দে, এইগুলা কিছুই আমার আপনার আসল। এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হইয়া যায়, দেখবেন আমার আপনার লাশটাকে দাফন করার জন্য তাড়াহুড়া শুরু হয়ে যাবে। এমনিতে দেখবেন বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত আদর, কত যত্ন, দোস্ত আরেকটা দিন থাইকা যাও,
জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শালা শালীরা ব্যাগ লুকায়া রাখে, দুলাভাই আরেকটা দিন থাইকা যান। বোনফুত যদি খালার বাড়ি যায়, খালাম্মা কয় বোনফুত আরেকটা দিন থাইকা যা রে বাবা। বাইগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি বলে কয় বাইগনার 2টা দিন থাইকা যাও। এত আদর এত যত্ন আমাদের, কিন্তু বাজানো আপনার নিজের হাতে তৈরি করা বাড়ি, নিজের হাতের ঘর, নিজের হাতে ইট লাগাইলেন, টাইলস লাগাইলেন, এত সুন্দর কইরা বিল্ডিংটারে সাজাইলেন, সাজানোর পরে প্রত্যেকটা রুমের ভিতরে এত সুন্দর ডেকোরেশন করেছেন। আপনার বক্স পালংটা সবচাইতে দামি ছিল, আপনার জাজিমটা সবচাইতে দামি ছিল, বালিশটা খুব দামি ছিল। শিমুল তোলার বালিশ ছাড়া ঘুমে ধরে নাই, মাথার নিচে নরম বালিশ না হলে ঘুমের আরামটা হয় নাই। বন্ধু, যদি ওই মুহূর্তে আমার আপনার মরণ হয়ে যায় গো, এত দামি বানানোর পরও, খাট বানানোর পরও, লেপ তোষক থাকার পরেও দেখবেন স্বজনরা আইসা তাড়াতাড়ি আগে মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া সরায়। এরপরে দেখবেন পিঠের নিচে যেই নরম বিছানাটা থাকে, আমাদের নিতর দেহটা কিন্তু আর জাজিমের মধ্যে রাখা হয় না। যদি আমার টাকা দিয়ে আমি ঘর বানাইলাম, তখন ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন লাশটাকে ফ্লোরের মধ্যে শোয়া রাখা হয়। নিচে কোনো কম্বল নাই, কোনো জাজিম নাই, ল্যাপ নাই, তুষক নাই। এই যে মাঘ মাসে শীতের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায়, কাফন পরানোর আগ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন পাতলা একটা চাদর দিয়া দেহটারে ঘুইরা রাখা হয়। এরপরে সবার মধ্যে একটা আনাগোনা হয়, লাশটাকে তাড়াতাড়ি দাফন করা হোক। আরে দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম, আমরা কেউ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় কি? আরো জোরে। শিল্পপতি মারা গেলে কি? গরিব লোকটা মারা গেলে কি? মধ্যবিত্ত মারা গেলে কি? বন্ধুরা আমার, বাবাজিরা গো, কি হবে বাড়ি দিয়া, কি হবে গাড়ি দিয়া? এ বাজার, শিল্পপতি যদি মারা যায়, সমাজপতি মারা যাইলেও লাশ, রাস্তার একটা ভিখারিও যদি মারা যায় সেও লাশ। এরপরে দেখেন দুনিয়ার জমিনে আমার আপনার গায়ের মধ্যে কত রং বেরঙ্গের কাপড় পরছি রে আব্বা। একটু তাকাইয়া দেখেন, কারো গায়ের পোশাকটা ছাই কালারের, কারো গায়ের পোশাকটা কালো, কারোটা লাল, কারোটা নীল, কারোটা বেগুনি, ভ্যারাইটিস রঙের কাপড় পইরা আমরা এখানে বসছে। দামের মধ্যে কত তফাৎ দেখেন, কারো গায়ের পোশাকের দাম 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, এর চাইতেও বেশি। আছে না নাই? আছে না নাই? এমন বড় লোক এই দেশে আছে গো, সকাল বেলা যেই কাপড়টা পরে বিকাল বেলা পরে না, বিকাল বেলা যেই কাপড়টা পরে পরের দিন সকালে আর এটা পরে না। এমন বড় লোক দেশে আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই বাজার, ওই বড় লোক যদি মারা যায়, তার যখন আপন দেশে পাঠানো হইব রে, ওই ব্যক্তির পোশাকের রংটা হবে কি? আজকে যদি এই নোয়াপাড়া শিবপাশার একটা গরিব মিসকিন মারা যায়, তারে যখন আপন দেশে পাঠানো হইব, তার গায়ের পোশাকের রং হবে কি? কালারে কোনো ডিফারেন্স আছে? দামের মধ্যে কোনো পরিবর্তন আছে? আহামরি পরিবর্তন নাই, হয়তো গজ পিছে 100 টাকা 150 টাকা এদিক সেদিক হইতে পারে, কিন্তু বাজান গরিব লোকটা মারা গেলে যেই টাকার কাপড়, শিল্পপতি মারা গেলেও ওই টাকার কাপড়। বন্ধু, একটা বাস্তব সত্য কথা শুনেন। গত 2-3 সপ্তাহ আগের কথা, আমার একটা ধর্মবোন দুনিয়া থেকে চলে গেছে। ওসিয়ত করছিল আমি যেন জানাজাটা পড়াই। সত্যি সত্যি আমি আমার ওই বোনের জানাজার নামাজ পড়ালাম। নামাজটা শেষ কইরা ভাবছি মার সাথে একটু দেখা করে যাই, আমার ছেলের মতো মহব্বত করেন,
আমি যখন বন্ডে দাফন কইরা জানাজা দিয়া দাফন কইরা মার কাছে গেলাম, যায়া যখন মারে সালাম দিছি, ওই মা আমারে জড়াইয়া দইরা কই, বাবারে প্রায় 2.5 কোটি টাকা আমার মেয়ের পিছনে খরচ করলাম, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালে নিয়ে আমার মেয়ের চিকিৎসা করলাম। বাজান তুমি দেখা যাও। আমার টান দিয়া নিয়া স্টিলের আলমারিটা খুললো, খুইলা ওই মা কই, ফুট দেখো আমার মেয়ের শাড়িগুলা কত দামি দামি শাড়ি রে ভূত, কিন্তু আজকে আমার মেয়েটারে কবর দেশে পাঠাইছি মাত্র 2200 টাকার কাপড় দিয়া। বাবারে 2200 টাকার কাপড় দিয়া আমার মেয়েটারে আজকে শেষ বিদায় দিলাম, অথচ প্রায় 2-2.5 কোটি টাকা দুনিয়াতে আমার মেয়ের পিছনে খরচ করলাম, করার পরও মেয়েরে রাখতে পারি নাই, আপন দেশে পাঠাইলাম মাত্র 2200 টাকার কাপড় দিয়া। যদি এখানে পুরুষ হইতো আরো 2 টুকরা কাপড় কম লাগতো, কারণ পুরুষ মারা গেলে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, মহিলা যদি মারা যায় 5 টুকরা সাদা মার্কিন কাপড়। আপনারা বলেন চাইলে কি 1 টুকরা বেশি দেওয়া যাবে, কম দেওয়া যাবে? দুনিয়ার জমিনে কাপড়ের মধ্যে কত রং বেরঙের সেলাই, একটু ফিটিং না হলে টেইলারে বকাবকি করে, এবার এমদা লুজ হইছে, এমদা টাইট হইছে, এটা কিতা করলে রে বাবা, কত ধরনের অজুহাত। দুনিয়ার পোশাক আমরা গায়ে দিলে দেখবেন সেলাইগুলা ঠিক আছে কিনা ভালো করে দেখে, কিন্তু বাজান আপন দেশে যেই দিন যাইব গো, আপনারা বলেন তো ওই পোশাকের মধ্যে কোনো সেলাই থাকবে? কথা বলেন থাকবে? শিল্পপতি মারা গেলেও সেলাইবিহীন 3 টুকরা সাদা মার্কিন কাপড়। গরিব লোকটা যদি মারা যায়, ওই লোকটা মারা গেল 3 টুকরা সাদা মার্কিন কাপড়। আপনাদের এই শিবপাশা নোয়াপাড়ার গুরুস্থানের মধ্যে শিল্পপতির জন্য কবর খনন হইল, গরিব লোকের জন্য কবর খনন হইল। এখন উনি তো শিল্পপতি, ওনার কবরের মধ্যে কি কোনো জাজিম দেওয়া যাইব, বালিশ দেওয়া যাইব? পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক কিনা বলেন বন্ধু? শিল্পপতির যেই কবর, রাস্তার ভিখারিরও সেই কবর, তাইলে বলেন তো দুনিয়া থেকে নিলাম কি? দুনিয়া থেকে নিলাম কি? তাইলে কেন আমরা হারাম সম্পদে পা বাড়াবো? কেন আমরা আরেকজনের প্রতি জুলুম করব? কেন আমরা আরেকজনের প্রতি নির্যাতন করব? এ বন্ধুরা আমার, বাবাজিরা রে, এই সব কিছু বৃথা চলে যাবে, একমাত্র কবরে গেলে আমার নবীরে আপন পাবে। দুনিয়ার কোন বন্ধু বান্ধব কবরে আপন হবে না। যেই স্ত্রীকে নিয়ে সংসার করলাম, স্ত্রী আমি মরলে আমার কবরে যাবে না। স্ত্রীর, স্বামী স্ত্রীর ভালোবাসা এটা শুধু দুনিয়ার জন্য, কবরের জন্য নয়। ঠিক কিনা কম? আজকে দেখেন এই যে সামিয়ানার নিচে আমরা লোকগুলা বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসছে, পাশাপাশি বসছে, সামনাসামনি বসছে। আমি একটা ব্যথা পাইলে খালেদ ভাইকে ডাক দিয়ে বলতে পারবো, ভাইয়া আমি একটা দুঃখ পেয়েছে। খালেদ ভাই দুঃখ পাইলে ডাক দিয়ে বলবো, মুরাদ ভাই আমি একটা ব্যথা পাইছে। আপনার মনের কথা আমারে বলতে পারতেছেন, আমার মনের কথা আপনারে বলতে পারতেছে। কিন্তু আপনাদের এলাকার গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন তো বাজার, কত শত শত মানুষের কবর হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি, আপনারা বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ঠিক কিনা বলেন ও মনরে? মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ও ভাই তুই মরিলে
সাথী হইবে না একজন সেগেন কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ ঠিক কিনা গন ও বাজান যেই স্ত্রীকে নিয়ে সংসার করলাম স্ত্রী কবরে যাবে না যেই ছেলের জন্য নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইলাম আমি মারা যাবার পরে আমার সন্তানটা আমার কবরে যাবে না বরঞ্চ আমি আপনি মারা গেলে আমাদের সন্তান সন্ততিরা আমাদের সম্পদ নিয়ে টানাটানি করবে ভাগাভাগি করবে মারামারি করবে ঠিক কিনা কম এই জন্য বাজান এই লোভে লোভী না হইয়া একটু চিন্তা করেন যে নবীর সাথে কেমনে প্রেমের কালেকশন ফিট করা যায় নবীর সঙ্গে কেমনে প্রেমের ডুরি ফিট করা যায় যদি আমার নবীর সঙ্গে প্রেমের কানেকশন ফিট করা যায় জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যায় ঠিক না বেঠে কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই বন্ধু কবরে যাওয়ার পরে মুমিন ব্যক্তিদেরকে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার রাসূলকে নিয়ে বলা হবে ওয়ামান হাজার রুজুল বলো তোমার রাসূলকে চিনতে পারো কিনা আমার নবী শ্বশুরলে কবরে থাকবেন মুমিন ব্যক্তিরা নবীরে দেখাই তারা হাসি মাইরা বইলা দিব হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এ নবীর প্রেমিকেরা যখন মুমিন ব্যক্তিরা আমার রাসূলকে চিনে ফেলবে তখন তারা আর কোনো ঘাটে আটকা পড়বে না মুমিন ব্যক্তিরা যখন আমার নবীর পরিচয় দিয়ে দিবে মুনকার নাকির ফেরেশতা চলে যায় তখন আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল রহমতের ফেরেশতা পাঠায় ওই রহমতের ফেরেশতারা আয়েশা মুমিনটাকে 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায়া দেয় মুমিন ব্যক্তিদের কবর যদি আমরা 3.5 হাত কবরে শোয়াই আসি আমার রাসূল বলছেন কোন মুমিন ব্যক্তির কবর 3.5 হাত থাকে না দুনিয়াবাসীরা দাফন কইরা চলে যাবার পরেই মুনকার নাকিরের সওয়াল যখন হয় জবাবটা দেওয়ার সাথে সাথে মুমিন ব্যক্তিরা যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায়া মুমিন ব্যক্তিদের কবরগুলোকে আর 3.5 হাত রাখে না তাদের কবরটাকে নূরের মহল আল্লাহ বানায়া দেয় বাজান আমার বন্ধুরা আমার এই জন্য আপনারা দেখবেন এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা দেখতে পাই কিছু কিছু মুমিন ব্যক্তি আল্লাহর ওলির ওফাতের 10 বছর 20 বছর 30 বছর 40 বছর পরেও কবরের মাটিগুলা সরে গেলে দেখা যায় যেমনের লাশ তেমনিই রয়েছে আছে না কারণ মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত স্পর্শ করে না যারা মুমিন মুত্তাকি হয় ঈমানদার পরহেজগার হয় মাটি পর্যন্ত এদের দেহকে স্পর্শ করে না এটার বাস্তবতা অনেক জায়গায় আমরা নিজের চোখে দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে অনেক আল্লাহর ওলিগণ ওফাতের পরে 20 30 40 বছর পরেও দেখা যায় তাদের যেমনের কাফন এমনি আছে যেমনের দেহ এমনি আছে কথা বলেন থাকতে পারে কি পারে না এটা আমার নবী সাক্ষী দিয়েছেন রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত স্পর্শ করে না কিন্তু আমরা দেশে কিছু কিছু মোল্লা মুনশাইসা দেখবেন কবর হাসরের ওয়াজ কইরা আমরা কান্দাই কবরের আযাব কেমনে সইব কবরে শাফি কামরাইব কই কান্দেন এ বাবাজিরা আমার কথাটা এমনি বললে হবে না বুঝায়া বলতে হবে মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না
মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে গুরজে মারবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে কোনো আযাব দেওয়া হবে না। আযাব দেওয়া হবে যারা দুনিয়ার জমিনে প্রতারণা করেছে, অশ্লীল কাজ করেছে, জিনা ব্যভিচারিতে লিপ্ত আছে, সুদ ঘুষে লিপ্ত আছে, হারাম কাজে লিপ্ত আছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, ওই লোকগুলা সম্পর্কে আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী বলেছেন গো, জাহান্নামী ব্যক্তিগুলা যখন সাকারাত শুরু হয়, জাহান্নামী ব্যক্তিগুলার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা রূপ ধারণ করিয়া ওই জাহান্নামী ব্যক্তিদের জান কবজ করতে আসে। আমার নবী কামলিওয়ালা বলছেন ওই আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখার সাথে সাথে, ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিদের একটা হাঁপানি রোগ শুরু হইয়া যাইব। কি হইব? আপনারা দেখবেন কিছু কিছু মানুষের যখন সদমা শুরু হয়, সাকারাত যখন শুরু হয়, সরকার যখন শুরু হয়, দেখবেন এরা জুড়ে জুড়ে শ্বাস নেয়, শ্বাস ছাড়ে, তখন আমরা বুঝতে পারি যে না, লোকটার মৃত্যু সন্নিকটে। ঠিক না ঠিক? ওই টাইমে দেখবেন স্বজনদেরকে টেলিফোন দেওয়া হয়। ছেলে মেয়ে যদি বাহিরে থাকে, মেয়ে যদি স্বামীর বাড়িতে থাকে তাকে টেলিফোন দেওয়া হয়, ছেলে যদি বাড়ির বাহিরে থাকে তাকে টেলিফোন দেওয়া হয়, তোর বাবার শরীর ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আস। খবর পাইয়া দেখবেন সবাই চলে আসে বাড়ির মধ্যে। ছেলে মেয়েরা অনয় বিনয় কইরা কয়, আব্বা চিনচিন নি গো আব্বা, আমি আপনার ভূত অমুক। মেয়ে ডাক দিয়া কয়, আব্বা আমি আইছি আব্বা, আমি আপনার মেয়ে অমুক, চিনছেন নি আমারে? আমার নবী কামলিওয়ালা বলছেন মৃত্যু পথের যাত্রীর যখন সাকারাত শুরু হয়ে যায়, মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গে ওই মৃত্যু পথের যাত্রী দুনিয়ার আর কাউকে চিনতে পারে না। কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার বন্ধু, কাউকে চিনতে পারে না। দেখবেন শুধু দুইটা চোখ বড় বড় করে তাকায়া থাকে যখন মৃত্যু সন্নিকটে হয়। আমরা তো অনেক সময় বলে থাকি যে আমি আমার আব্বার মারা যাওয়ার সময় আব্বা আমার হাতে মরছে, কেউ কয় আব্বা আমার হাতে মরছে, আম্মা আমার হাতে মরছে। যদি মরে থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষের ইন্তেকালের সময়, ইন্তেকালের পূর্বে আমরা যখন তাদের চতুর্পার্শ্বে বেষ্টন করে বসে থাকি, দেখবেন চোখগুলা বড় হয়ে যায়, জোরে জোরে হাঁপাইতে শুরু করে। আমরা যতই অনয় বিনয় করে বলি না কেন, কারো ডাকের মধ্যে কোনো সাড়া নাই, কারণ দিবে কেমনে? রাসূল বলেছেন ওই মৃত্যুর ফেরেশতাকে দেইখা ওই ব্যক্তি দুনিয়ার সবকিছু বইলা যায়, তার মধ্যে একটা হাঁপানি রোগ শুরু হয়ে যায়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিষ্টাকে অচেতন করিয়া, আল্লাহর আইবার শক্তি নাই, আজরাইল আইসা ভয়ঙ্কর থাবা দিয়া দেখবেন বুকের উপরে সদমা শুরু হয়, শ্বাসটান শুরু হয়, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 বুকের মধ্যে আইনা। আমার রাসূল বলেছেন এত ভয়ঙ্কর সুরত আজরাইল ধারণ করবে, ওই জাহান্নামী ব্যক্তিটারে এত কষ্টের সহিত তার জীবনটা কেড়ে নিবে। এমন একটা টিপ মারবো বন্ধু, আমার নবী বলছেন ওই গলা দিয়া ঘের ঘের করে একটা শব্দ বের হবে, আর মৃত্যুটা এত কষ্টে হবে তাদের জান বের হবার সময় অনেকের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হইয়া যাবে, মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া যাবে। এখানে যদি কোনো মৃত ব্যক্তির লাশ দৌত করেন না লোক থাকেন, যারা মানুষ মারা যাওয়ার পর লাশ দৌত করেন, জিজ্ঞেস করে দেখবেন, ওই সমস্ত বাবাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যারা ইন্তেকালের পরে মৃত ব্যক্তির লাশ দৌত করে, অনেক সময় কিছু কিছু লাশ পাওয়া যায় এদের পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লঙ্গিতে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক নিও বাজান? অনেক সময় পায়খানার রাস্তা দিয়ে ময়লা পেশাবের দুর্গন্ধ লঙ্গিতে পাওয়া যায়। আমার রাসূল বলেছেন এত কষ্টের সহিত তাদের জীবনটা কেড়ে নেওয়া হবে। এরা আজরাইলের দিকে তাকাইয়া এদের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এদের পেশাব পায়খানা বের হইয়া যাবে। অনেক জাহান্নামী আছে এরা চোখটা বন্ধ করার টাইমও পাবে না। কিছু কিছু মানুষ মারা যাবার পরে দেখবেন লাশ দেখতে গেলে ভয় লাগে, কথা কয় না, আছে না বাজান? এমনও লাশ আছে দেখতে ভয় লাগে। আমরা দেখবেন কিছু কিছু লাশ চোখ উল্টে জায়গা
এবং দেখতে বিদ্রুপের মতো লাগে, একবার দেখলে দ্বিতীয়বার আর দেখতে মন চায় না। কারণ যারা দুনিয়ার জমিনে জুলুম, বেবিচারী, নির্যাতন করেছে, মানুষের ঠকাইছে, কষ্ট দিছে, আল্লাহর হুকুম অমান্য করছে, নবীর আদেশ অমান্য করছে, ওই লোকগুলার জান কবজের সময় তাদের কাছে এত কষ্ট হবে, এরা চোখ বন্ধ করার টাইম পর্যন্ত পাবে না। এরপরে রাসূল বলেন, ওই জাহান্নামীগুলাকে দুনিয়ার মানুষগুলা যত ভালো বলেই কবরে পাঠাক না কেন, যত ভালো বলেই কবরে পাঠাক না কেন, কবরে আসার পরে আখিরাতের প্রথম গাটি কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? সবার বেলায় প্রশ্ন হবে কয়টা? প্রশ্ন হবে তিনটা। এই তিনটার একটাই হবে আমার নবীরে নিয়া। সুবহানাল্লাহ। কোন সবকিছুর মূলেই রাহমাতাল লিল আলামিন। নবী যে চিনলো, আল্লাহ চিনলো, নবী চিনলো, ইসলাম চিনলো, নবী চিনলো, সে আখিরাত চিনলো, সবকিছু চিনলো, দুনিয়া আখিরাত সবকিছু চিনলো। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে ওই লোকটা পার হইয়া যাবে। কারণ আমরা দেখবেন অনেক সময় পড়াশোনার মধ্যে পড়ি একের ভিতর তিন, পড়ি না? একের ভিতর তিন, একের ভিতর তিন। এর মানে হলো আমার নবী কবরে হাজির থাকবেন। নবীজিকে যদি চিনতে পারে ওই ব্যক্তি ইসলাম চিনবে, ওই ব্যক্তি আমার আল্লাহ চিনবে। আর যদি নবী না চিনে, আল্লাহও চিনবে না, ইসলামও চিনবে না। ঠিক না বেঠে? এই জন্য কবি কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। খারাপ লাগে আপনাদের? অনেক কষ্ট কইরা আজকের এই ডেটটা আপনাদেরকে দিতে হইছে, কারণ যোগাযোগটা এমন এক টাইমে করছে। যেমন 27 সালের প্রোগ্রাম এখন সেটিং করতেছি, এখনো 26 সাল খালি আইছে, ঠিক না? কিন্তু আপনারা তো মনে করেন যে হবিগঞ্জের হুজুর আমরা বাড়ির দ্বারা ফাইলে উল্টাস কইরা, কিন্তু সময়গুলা খুব ব্যস্ত সময়, অনেক ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করতে হয়। প্রতি রাতে একটা, দুইটা, তিনটা মাহফিল। গত রাতও 2টা মাহফিল করতে কইরা আজকে আবার জুমা পড়ছি, একটু ঘুম হয় নাই। জুমা পইরা আবার আপনাদের উদ্দেশ্যে ভৈরব থেকে রওনা হইছি। আইসা হবিগঞ্জের বাসায় শুধু একটু উজু করছি, 1 কাপ চা খাইছি, খাইয়া চলে আসছি। তো আমাদেরকে যে আপনারা আনেন, মেহমানদারি করান, আপনারা তো মোহব্বত করে দাওয়াত করেন, তো এই জন্য আমরা আনলে তো অনেক টাকাও দিতে হয়। শরমের কথা না, মানে আনলে কিন্তু হাদিয়াও দেওয়ান লাগে। এত টাকা হাদিয়া দিয়া এত কষ্ট করে আইনা যদি মাইকটা মন মতো না হয়, এই দুঃখ কারে কইতাম? কারণ ভিডিওতে ভাত রানলে, মহিলারা যখন ভাত রান্ধে, এক বাতও টিপা দিলে সব ভাতের খবর কইতারে। আর আমরা যারা বক্তা, আমরা তো দেশ গড়ি, মাইকের ফুল মাল লই কইতারি কোনটা কোন শুন। এটা আমি প্যান্ডেল ঢুকার আগে ওই কইসারে লিছি রে, আজাদের কোন দরবার লাগে, কারণ সেটিং হয় নাই। বক্স সেটিং সবাই করতে পারে না। এই যে গলাটা খাইয়া সুইরা মুড়ে নিতেছে, এটা হয়তো আর্থিং এর শর্ট আছে, তাহলে লুজ কালেকশন পাইতেছে, যেই কারণে এটা কন্ট্রোলিং হচ্ছে না সাউন্ড। আপনাদের কি খারাপ লাগতেছে? এখন কি আর করা যাইব? এটা আপনারও দোষ না, আমারও দোষ না, এটা আমরা কপালের দোষ, ঠিক না ঠিক? তার একটু সময় একটু অতিবাহিত করি, কষ্ট হবে আপনাদের। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। মাশাআল্লাহ। মাওলানা আদনাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, খুব মনোযোগ। যেই আলোচনার মধ্যে ছিলাম, আমার নবী চিনা মাত্র আল্লাহ চিনবে, নবী চিনা মাত্র ইসলাম চিনবে। এই জন্য কবরের 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীকে নিয়ে। জাহান্নামীকে যখন বলা হবে আমান হাজার রুজুল, নবী সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি? বলবে লা আদরি। কি বলবে? অথচ আমার নবী কবরে হাজির থাকবেন। ওই পুরা কপাল্লা দুনিয়াতে যেমন নবীর সাথে বেঈমানি করছে, কবরে গিয়েও আমার নবীরে চিনতে পারবে না, দেখার পরেও চিনবে না। নাউজুবিল্লাহ কইতেন না?
আর আমরা কত কান্দা কান্দি, কত দিন কাটাই, কত রাত কাটাই নবী দেখার জন্য। একটা রাত্র যদি ভাঙ্গা করে নবীর মেহমান পাইতাম গো, জীবনটা ধন্য হইয়া যাইতো। কিন্তু ওই জাহান্নামী গোলা দুনিয়াতে যেমন নবী চিনে নাই, কবরে যাইয়া আমার নবীরে দেখার পরও এরা চিনবে না। এরপরে ভাইয়ার আমার মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন একদল আযাবের ফেরেশতা তাদের কবরে পাঠাইবে। ওই আযাবের ফেরেশতারা আইসা ওই জাহান্নামীদের কবরে রাখার পরে দুই পাশের মাটিগুলা চাপাইতে থাকবে। জাহান্নামীদেরকে 3.5 হাত কবরে শোয়া দিলেও রাসূল বলেছেন দুনিয়ার মানুষগুলা 40 কদম দূরে যাবার সাথে সাথেই আযাবের ফেরেশতা আইসা কবরের দুই পাশের মাটি চাপাইতে থাকে। চাপাইতে 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 এদের বডির মধ্যে আইনা কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিব গো, আমার রাসূল বলেছেন এদের ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, এ শিবপাশার বাবাজিরা, নোয়াপাড়ার বাবাজিরা, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখলে পরে গো কবরের দুই পাশের মাটি এদেরকে এমন ভাবে চাপ দিবে, রাসূল বলেছেন মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখলে পরে এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙ্গে যায়। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ।